ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার বাস চালক ও তার সহকারী। শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে দুজনের জবানবন্দি রেকর্ড করা হয়। পরে ওই দুজন সহ গ্রেপ্তার ৩ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। বুধবার রাতে সাভার থেকে আশুলিয়া যাওয়ার পথে চলন্ত বাসে ধর্ষণের শিকার হন এক তরুণী। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল থেকে তরুণীকে উদ্ধারের পাশাপাশি বাসের চালক ও 2 সহযোগীকে আটক করে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় তরুণী নিজে বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা করেন। গ্রেপ্তার বাস চালক আলতাফ ও তার সহযোগী মোহাম্মদ রাব্বি জিজ্ঞাসাবাদের সময় ওই যাত্রীকে ধর্ষণের কথা স্বীকার করেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। তবে গ্রেপ্তার চালকের অন্য সহযোগী মোহাম্মদ সাগর ঘটনার সময় বাসে থাকলেও ধর্ষণ করেননি বলে জানিয়েছেন। এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, সাভার পরিবহনের একটি গাড়ি উল্টা পথে আসতেছে দেখে হাইওয়ে পুলিশ গাড়িটিকে সিগন্যাল দেয়। সন্দেহজনক মনে হয় গাড়ির ভিতরে ড্রাইভার সহ 3 জন এবং একটা মেয়েকে তারা দেখতে পায়। জিজ্ঞাসাবাদে মেয়েটি জানায় যে মেয়েটি গতকাল রাতে 12:15টার সময় রেডিও কলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য সে এই বাসে ওঠে। ওই সময় বাসে 2 জন যাত্রীও ছিল। যাত্রী 2 জন নেমে যাওয়ার পরে ড্রাইভার এবং তার সহযোগী 3 জন গাড়ি থেকে নামতে দেয়নি, তার সাথে জোরপূর্বক তাকে ধর্ষণ করে মর্মে ভিকটিম যাত্রীটা অভিযোগ করে। তরুণীকে ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ধারণ করা হয়। চিৎকার করলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় তাকে। এই মামলার আইনি প্রক্রিয়া চলছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।